হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম, আপনার পার্সেল। কি অপূর্ব সুন্দর মেয়েটি, ঠিক যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। এ যদি আমার ঘরের বউ হতো তাহলে তো আমার ঘর আলো হয়ে থাকতো। ম্যাডাম, আপনার পার্সেল। হ্যাঁ মা, দাও। বলছিলাম তুমি আমার বাড়ির বউ হবে? কি? না, আমি বলছিলাম কত টাকা হয়েছে। 540 টাকা হয়েছে। এ নাও মা। আপনি একটু দাঁড়ান, আমি 60 টাকা ফেরত দিচ্ছি, আমার কাছে খুচরো আছে। না না, ওইটুকু তোমার কাছে রাখো। তুমি আমার মেয়ের মতো, ওটা দিয়ে তুমি মিষ্টি খেয়ে নিও। না না ম্যাডাম, এটা আমার কাজ, আমি ঠিক টাকাটাই নেব। দাঁড়ান। এই নিন ম্যাডাম আপনার বাকি টাকাটা। আমি আসলাম ম্যাডাম। শোনো মা, বাইরে যা রোদ আর গরম পড়েছে, তুমি এক কাজ করো, তুমি ভেতরে এসে একটু জল খেয়ে আরাম করে নাও। এই গরমে রোদে না শরীর খারাপ করবে। না মানে ম্যাডাম, আমার আরো অনেক ডেলিভারি আছে। আমি তোমার মায়ের মতো, শোনো মা, জেদ করো না, একটু ভেতরে এসে বসো, রোদটা কমলে তারপর যেও। মা, তুমি এখানে আরাম করে বসো, আমি তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসছি। বাবু, বাইরে একটা মেয়ে এসেছে, ঠিক যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আমার তো দেখেই ওকে খুব পছন্দ হয়েছে। উফ মা, তুমি আবার শুরু করলে? আমি তোমায় কতবার বলেছি যে আমি এখন বিয়েতে ইন্টারেস্টেড নই। আমায় কেন বারবার বিরক্ত করছো? বাবু, শুধু একবার আমার কথা রাখ, শুধু একবার মেয়েটাকে দেখে আয়, পছন্দ না হলে আমি আর তোকে জোর করব না। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। ও বাইরে সোফায় বসে আছে, অন্তত একবার দেখে যা না। বাবু, বাবু, ভগবান, ইন্দ্র যেন একবার মেয়েটাকে দেখে নেয়। আমি আর পারছি না ওর বিয়ের চিন্তা মাথায় নিয়ে বইতে। কবে যে ছেলেটা আমার মনের অবস্থা বুঝবে। পূজা, তুমি তুমি এখানে এই অবস্থা? আমি আমি আসলে জানতাম না যে এটা তোমার বাড়ি। আমি জানলে আর এখানে কখনো আসতাম না। কিন্তু তোমার তো একজন সরকারি অফিসারের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তুমি তাহলে এই কাজ করছো কেন? আমার বিয়ে হয়নি ইন্দ্র, আসলে আমি ওই বাঁধনে জড়াতে চাই। এইসব কথা বাদ দাও, তুমি বলো তোমার স্ত্রী কেমন আছে? তোমরা নিশ্চয়ই খুব সুখে আছো। আমি বিয়ে করিনি পূজা, যাকে মন দিয়েছিলাম তার স্মৃতি নিয়ে বেঁচে আছি। তুমি তো কোনোদিনও আমার ভালোবাসা বোঝারই চেষ্টা করলে না, সবসময় পরিবারের দোহাই দিয়ে তারপর আমার থেকে দূরে চলে গেলে। ইন্দ্র, আমি নিরুপায় ছিলাম। আজ 3 বছর হয়ে গেল। এই 3টে বছর আমি যে কিভাবে কাটিয়েছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার রাতে এখন ঘুম আসে না, শুধু মনে হয় আমি কি এমন অপরাধ করেছিলাম যে তুমি মাঝপথে এইভাবে আমায় ছেড়ে চলে গেলে। অপরাধ তুমি করনি ইন্দ্র, অপরাধী তো আমি ছিলাম। আমার বিয়ের একদিন আগে বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, আর সেই কারণে আমার বিয়েটাও ভেঙে যায়। আমি সবসময় ভাবতাম আমি তোমার কাছে গিয়ে ক্ষমা চাইবো, তারপরেই আবার ভাবতাম আমি যা করেছি তারপর আবার কোন মুখে আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো। আর মা তো আমাকে সবসময় ভয়ও দেখাতো যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে মা আমার সাথে আর কোনোদিনও সম্পর্ক রাখবে না। আমি পরিস্থিতির কাছে হেরে গেছিলাম ইন্দ্র, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মুখ আর তোমাকে কোনোদিনও দেখাবো না। ক্ষমা? ক্ষমা তো তোমাকে অনেক আগেই করে দিয়েছিলাম আমি পূজা। আমি সেও তোমাকে ভুলতে পারিনি, আমি অনেক চেষ্টা করেছি। প্লিজ পূজা, তুমি কেঁদো না, আমি এখনো তোমার চোখের জল সহ্য করতে পারি না। তোরা তো দেখছি আগে থেকেই দুজন একে অপরকে চিনিস, তাহলে আর চিন্তা কিসের?
তোরা বস, দিয়ে দুজন মিলে মান অভিমান ভাঙিয়ে নে। আমি বরঞ্চ তোদের জন্য চা আর ভালো কিছু খাবার বানিয়ে আনি।